বন্ধুরা, এই ইমেলটি এসেছে একজন নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক সমাজকর্মীর কাছ থেকে। তিনি জানিয়েছেন এমন এক অনাথ আশ্রমের কথা যার নামটা আজ ভুলে গেছে সবাই, কিন্তু যেখানে কিছু শিশু চিরকাল আটকে গেছে অন্ধকারে, রক্তাক্ত অতীতে। আজকের গল্প রক্তাক্ত অনাথ শিশুদের আশ্রম। এই গল্পটি হয়তো আপনাকে ঘুমাতে দেবে না, তাই আপনার বয়স 18 না হলে ভিডিওটি কন্টিনিউ করবেন না। 1997 সালের শীতকাল। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ছিল শান্তিকুঞ্জ অনাথ আশ্রম নামে একটি স্থান। বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই আশ্রমটি সরকারিভাবে বন্ধ হয়ে গিয়েছিল 1993 সালে। কারণ একের পর এক শিশুর মৃত্যুর অভিযোগ। সবগুলো মৃত্যু রহস্যজনক ও রক্তাক্ত। তবে কি আশ্রমটি বন্ধ হয়েছিল? না, সত্যি বলতে কেউ জানতো না আশ্রমের ভেতরে ঠিক কী চলতো। এই ইমেলদাতা সমাজকর্মী 2005 সালে এনজিও থেকে দায়িত্ব নিয়ে ওই অঞ্চলে ঘুরতে যান। স্থানীয় লোকেরা তাদের শুধু একটা কথা বলে, ওইদিকে রাতে যাইস না ভাই, শিশুগুলো এখনও কান্দে। তিনি সাহস করে আশ্রমে প্রবেশ করেন। দেখেন একটা বিরাট লোহার গেট, ঝং ধরে গেছে, ভেতরে পচা মাটির গন্ধ, জানালার কাঁচ ভাঙা, দেওয়ালে রক্তের দাগ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল যখন তিনি প্রথম শিশুটিকে দেখেন। একটি মেয়ে, বয়স বড়জোর 7, সাদা জামা, কিন্তু মুখে হাসি নেই। সে দাঁড়িয়েছিল অন্ধকারের মধ্যে, একেবারে নিঃশব্দে। সমাজকর্মী এগিয়ে যান। তুমি এখানে একা কেন? মেয়েটি উত্তর দেয় না, হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তিনি ভয় পেয়ে দৌড়ে বের হন, কিন্তু দেখতে পান গেট বন্ধ হয়ে গেছে এবং ভেতর থেকে শোনা যায়, আমাদের ছেড়ে যেও না। ভেতরে এক ঘরের দরজা তালাবদ্ধ ছিল। তার কাছে ছিল একটা ছুরি। তালা ভেঙে ভেতরে ঢুকে যা দেখেন তা কোনো সিনেমার দৃশ্য থেকেও কম নয়। প্রাচীন কালো কাগজে শিশুদের নাম লেখা, পাশে শিশু মৃত্যুর তারিখ, আর লেখা উৎসর্গ সম্পন্ন। একটি অন্ধকার মেঝে নিচে ছিল ছোট্ট এক দরজা। তিনি নামেন সেখানে। ভেতরে দেখতে পান রক্তমাখা পুতুল, পচা দুধ এবং প্লাস্টিকে মোড়ানো ছোট ছোট দেহাবশেষ। এই আশ্রমের কর্তা ছিল এক পাষাণ্ড ব্যক্তি। তার নাম ছিল ভানু দাস। সে ছিল এক তন্ত্র সাধক, যার বিশ্বাস ছিল নির্দোষ শিশুদের আত্মা বন্দি করে যদি উৎসর্গ করা যায় তবে অমরত্ব পাওয়া সম্ভব। তিনি আশ্রম খুলেছিলেন শুধু এই নিষ্ঠুর কালো সাধনার জন্য। বাচ্চাদের খাবারে বিষ মেশাতেন এবং তাদের মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মন্ত্র পড়ে আত্মা বন্দি করতেন। আশ্রমে এখনও 17টি আত্মা বন্দি আছে। সমাজকর্মী সেই ফাইল এবং প্রমাণ নিয়ে বেরিয়ে আসেন, কিন্তু সেই দিন থেকেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। 2018 সালে কিছু ইউটিউবাররা এই জায়গায় ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়, যার ভিডিও ইউটিউবে আপলোড করা হয়। তাতে দেখা যায় হঠাৎ ক্যামেরার সামনে এক শিশু এসে বলে, আমার মা কোথায়? তারপর শুধু চিৎকার, ছোটাছুটি আর অন্ধকার। তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। গল্পটা এখানেই শেষ নয়, কারণ যখন শেষবার সেই সমাজকর্মী আমার সাথে দেখা করতে এলেন, তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওরা আমার মেয়েকে ডেকে নিয়েছে আয়নার ভেতর দিয়ে। আয়নার ভেতর? আমি চমকে উঠি। তিনি শুধু বলেন, যেও না, ওরা এখন চোখের নিচে হাসপাতালে বাসা বেঁধেছে, সেখানে আয়না দিয়েই ওরা আসে। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান এবং পরবর্তী গল্প দেখার জন্য অবশ্যই গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে সেই অভিশপ্ত চক্ষু হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে।